গুড মর্নিং বন্ধুরা, লাইফ লিভিং এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরোচ্ছি ভুবনেশ্বরের দিকে, কোণার্ক টেম্পল ঘুরতে যাব, সাথে আরও কিছু থাকবে সাইট সিনস। কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকে সাথে নিয়েই ঘুরবো, তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো। সমস্ত জায়গা দেখাবো আর কিছু ইনফরমেশনও শেয়ার করবো। তোমরা তো মানে এমন তো বাঙালি খুব কমই হবে যারা পুরী ঘোরেনি, তো আশা করি তোমরা আজকে নিজেদের ফ্ল্যাশব্যাকে চলে যেতে, এই ভিডিওটা দেখতে দেখতে ফ্ল্যাশব্যাকে চলে যাবে। তো চলো শুরু করা যাক আজকে জার্নি, টাইম ওয়েস্ট না করে। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, আজকে আমাদের গাড়ি চলে এসেছে, এটাতে করে আজকে আমরা সাইট সিন করবো। চলো ওটা যাক। তো এই হচ্ছে মিশ্রা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেখান থেকে আজকে আমরা গাড়ি রেন্ট করেছি পুরো সাইট সিনগুলো করব বলে। আর ইনাদের অফিস হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেলেই, যেখানে আমরা আছি তার ভেতরেই। তো শুরু করা যাক আজকের যাত্রা জয় জগন্নাথ নাম করে, তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করি এই ভিডিওটা এন্ড অবধি তোমরা সাথে থেকো এবং তোমাদের বেশ ভালো লাগবে। দাদা আছে আজকে আমাদের সারাদিনের জন্য। দাদা আপনার নাম क्या है? প্রকাশ ভাই আছে আমাদের সাথে আজকে সারাদিনের জন্য। আজকের ফার্স্ট স্টপ হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম, চলো যাই ভেতরে। এই মিউজিয়ামটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্যান্ড আর্টিস্ট সুদাম প্রধান দ্বারা প্রতিষ্ঠিত। এখানে বিভিন্ন থিমের উপর 3D স্যান্ড আর্ট প্রদর্শন করা রয়েছে। কি অপূর্ব লাগছে দেখতে। এর মধ্যে কিছু ভাস্কর্য প্রায় 15-20 ফুট উচ্চতার এবং কোনো এক্সটার্নাল সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা মাথা পিছু। যারা এখনো এটা দেখোনি তাদের কিন্তু পরবর্তী সময় যখন তোমরা পুরী ভিজিট করতে আসবে, অবশ্যই এটা কিন্তু বাকেট লিস্টে রেখো। অপূর্ব এক অনুভূতি। তো বেরিয়ে পড়লাম আমরা এখন স্যান্ড আর্ট মিউজিয়াম দেখে পরে, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এবার আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। তো বিচের দিকে যাওয়ার সময় এই এক জায়গায় না দাঁড়িয়ে পারলাম না। কি অপূর্ব লাগছে দেখো, ভাবলাম তোমাদের একবার দেখায়। কি সুন্দর বোটিং পয়েন্ট, সম্ভবত এটা চন্দ্রভাগা নদী। অপূর্ব লাগলো, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে একটু ফটো তুলি, তারপরে যাব বিচের দিকে। আচ্ছা ঠিক আছে, 30 মিনিটের কম্পেয়ার করছি। আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচ। পেছনে বিচ, চলো দেখাই তোমাদেরকে। এই যে পেছনে বিচ। ওয়েদারটা আজকে দারুণ আছে, খুব বেশি রোদ নেই।
বিচ ঘোরা হয়ে গেল আমাদের। এবার আমরা যাচ্ছি কোনার্ক টেম্পল দেখতে। আমরা এখন চলে এসেছি কোনার্ক সান টেম্পল দেখতে। এই যে আমার পিছনে, চলো যাওয়া যাক ভেতরে। চলো যাই। এখানে রোদটা লাগছে, গরম আছে ভালোই, মানে যেহেতু এসি থেকে বেরাচ্ছিস সেটা গরমটা প্রচন্ড গরম লাগছে প্রচন্ড। কোনারক সান টেম্পল আসেনি এমন বাঙালি খুব কমই হবে। তবে এখন এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছে অনেক নতুন প্রযুক্তি। যেমন ঢোকার সময় দেখলাম যে এখন এখানে কিন্তু বয়স্ক মানুষদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা, যেহেতু অনেকটা হাঁটা পথ। তার সঙ্গে আছে ছাতা, হেল্পার, যদি কোনো ছেলে মানে কোনো হেল্পার দরকার হয় যারা নিয়ে যাবে, হুইল চেয়ার সাপোর্ট দেবে। সঙ্গে আছে লাঠি, অনেক কিছু বিক্রি হচ্ছে কিন্তু এখানে স্বল্প মূল্যে, অনেক রকম ফ্যাসিলিটি। এই হচ্ছে অর্কক্ষেত্র অডিটোরিয়াম। চলো ভেতরে ঢুকবো। এই অডিটোরিয়ামটা আমরা আগেও ঘুরেছি অনেক বছর আগে, তো ভাবলাম আরেকবার এখানে যাই, ঘুরি। 50 টাকা করে পার হেড এখানে টিকিট চার্জ। একবার টিকিট কেটে নিলে ভেতরটা পুরোটাই একবারেই ঘোরা যায়। তো চলো ভেতরটা ঘুরে তোমাদেরকে একবার দেখাই। গ্যালারি এ, বি, সি এরকম করে বিভক্ত বেশ কিছু হলে সাজানো গোছানো এই গোটা মিউজিয়াম বলা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ এখানে 3D আর্টের মাধ্যমে কি সুন্দর মডেল তৈরি করা আছে গোটা মূল মন্দিরটার, এবং এখানে প্রচুর ইনফরমেশন শেয়ার করা আছে চারদিকে স্ক্রিনের মাধ্যমে। দেখতেই পাচ্ছ, তোমাদের একবার ঘুরিয়ে দেখায়। এবং এছাড়াও রয়েছে এরকম বুথ টাইপের স্ক্রিন, যেখানে নিজে কিছু ইনফরমেশন যদি চাও পড়তে, তো স্ক্রল করে পড়তে পারো। কোনারক সান টেম্পল ঘুরতে এলে কিন্তু এই মিউজিয়ামটা ফার্স্টে অবশ্যই ঘুরে দেখবে। এটা যদি পুরোপুরি ভালো করে ঘুরে দেখো, এবং এতে প্রচুর ইনফরমেশন শেয়ার করা আছে মূল মন্দিরের নিয়ে এবং এর হিস্ট্রি নিয়ে। তো এগুলো যদি সমস্ত কিছু যদি আর বেশ ইন্টারেস্টিং ওয়েতে এগুলো প্রেজেন্ট করা রয়েছে, তো এটা যদি এখানে যদি একবার ভালো করে গোটা ইয়েটা ঘুরে পরে দেখা হয়, তাহলে মূল মন্দিরটা ঘোরার সময় আমার মনে হয় না যে কোনো গাইডের প্রয়োজন পড়বে। এবং এখানে প্রত্যেকটার জিনিসের আলাদাভাবে এক্সপ্লেন করা আছে। এই হচ্ছে অডিটোরিয়াম। এটার জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ মানে দরকার নেই। ওই যে প্রবেশ মূল্য যেটা রেখেছিল সেটা দিয়ে কিন্তু এখানে এই শোটা দেখতে পারো। অ্যান্ড এই শোটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। এটা কিন্তু সূর্য মন্দিরটা কিভাবে ধ্বংস হয়েছিল এবং কিভাবে আবার এটা স্ট্রাকচার তৈরি করা হলো, এটা নিয়ে একটা মানে প্রেজেন্ট করা আছে, একটা মুভির অ্যানিমেটেড মুভির মাধ্যমে প্রেজেন্ট করা। এবং আগেরও আমরা যখন দেখেছিলাম তখনের যে স্টোরি ছিল তার থেকে এখন এই স্টোরিটা আরেকটু ইন্টারেস্টিং আর বেশ মজাদার লাগলো, দেখে পড়ে। তো মাস্ট রেকমেন্ডেড। খুব ভালো লাগলো শোটা, আর আমাদের ঘোরা এখানে হয়ে গেছে। এবার যাব আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তো এখানে আমাদের একটা ভুল হয়ে গেছিলো, আমাদের খেয়ালই ছিল না যে এখানে টিকিটটা অনলাইন কেটে নিলে ভালো হতো, তাহলে আর এখানে রোদে দাঁড়িয়ে আর এখানে মানে শুধু শুধু আধ ঘন্টা ওয়েস্ট হতো না। বাট আমাদের টিকিটটা অনলাইন কাটতে আমরা ভুলে গেছি, মানে খেয়ালই ছিল না, যার জন্য এখানে লাইন দিয়ে বেশ ভিড় আর মোটামুটি আধ ঘন্টা মতো ওয়েস্ট হলো। তো যাই হোক, আপাতত টিকিট কাটা হয়ে গেছে। তোমরা এলে কিন্তু অবশ্যই ট্রাই করো অনলাইনে টিকিট কেটে নিয়ে আসার। আর ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো যে কোথা থেকে টিকিট কাটা যায়। তো চলো যাওয়া যাক। ওই যে সামনেই হচ্ছে টিকিট মানে চেক হবে, ওখানে দিয়ে তারপরে ঢুকবো মূল মন্দিরে। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। এটা চলে ওটা অনলাইন মনে হয়। সূর্য দেবতার উদ্দেশ্যে
উৎসর্গিত এই মন্দির, যার কমপ্লেক্সের অবশিষ্টাংশে একটি 100 ফুট উচ্চ রথের আবির্ভাব রয়েছে, যার মধ্যে বিশাল চাকা এবং ঘোড়া রয়েছে, যা সমস্ত পাথর দিয়ে খোদাই করে তৈরি হয়েছে। এটা উড়িষ্যার স্থাপত্য শৈলী বা কলিঙ্গ স্থাপত্যের একটা ক্লাসিক চিত্র। গরমে একটা ঘেমে অবস্থা খারাপ, সবাই বসে আছি। আর ভিড় মানে বুঝতে পারছি না যে সিজন অফ সিজন গুলো আজকাল বাঙালিদের কাছে নেই। এই গরমে এপ্রিল মাসে এত ভিড়, শীতকালে তো মনে হয় পা রাখার জায়গা থাকে, মানুষের মাথা দেখা যায়। তবে বাইকটা খুব ভালো, অনেক বছর পর আমরা, পুরীতে আমাদের হামেশাই আসা হয়, কিন্তু কোনারকটা আমরা এদিকটা অনেক বছর পর এলাম না, 4-5 বছর পর। আমরা সূর্য মন্দির দেখে এখন বেরিয়ে যাচ্ছি। হয়ে গেল খুব ভালো করে ঘোরা। চলো। এই যে পুরো এক্সিটের জায়গাটা তো দেখে পরে মনে হচ্ছে যেন মেলা বসে আছে। প্রচুর দোকান শপিং করার জন্য, তারপরে অনেক পানীয় দোকান, ডাব, এই দেখো কাজুর দোকান, প্রচুর দোকান বসে আছে, আর পুরো মেলার মতো ভাইবসটা একদম। তো এইখানে এই দোকানটাতে ভাবলাম যে একবার গোলা ট্রাই করি। অনেকবার দেখেছি বাট কখনো ট্রাই করিনি। তো বেশ ভালোই লাগলো খেতে। তো আমরা এখানে টুকটাক, মানে এখান থেকে চাইলে টুকটাক কিছু শপিংও করা যেতে পারে, ছোটোখাটো 1-2 জিনিস আমরাও কিছু কিনলাম। আর মার্কেটটা বিশাল বড়, চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চারধারটা। খুব সুন্দর আর কত মানে বড় মার্কেট, পুরো একদম সত্যিই মনে হচ্ছে মেলার, প্রচুর জিনিস। তো বেরিয়ে পড়লাম এখন আমরা। সান টেম্পল ঘোরা হয়ে গেল। এটা কিন্তু ঘুরতে বেশ ভালো সময় লাগে। তো আমরা এখন চলে এসেছি ধবলগিরি, যেটা আমরা ধবলগিরি বলি, পেছনে আছে। চলো যাওয়া যাক সিঁড়ি দিয়ে। এখানে যেহেতু প্রচুর সিঁড়ি উঠতে হয়, তো সেই জন্য সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের জন্য কিন্তু লিফটের ফ্যাসিলিটিও করা আছে। আর আমাদের মতো সাধারণ মানুষের জন্য রয়েছে এই যে সিঁড়ি। চলো ওঠা যাক ওপরে। তবে এটা বেশ ডেকোরেটেড, সিঁড়ির দুধারে বেশ সুন্দর দোকান পাট সাজানো গোজানো। তো চলো উপরে ওঠা যাক। ধৌলি শান্তিস্তূপ বা পিস পগোডা, এটা একটি স্মৃতিস্তম্ভ যা জাপানের বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ দ্বারা নির্মিত মহান কলিঙ্গ যুদ্ধের একটা সাক্ষী।
এখানে সিঁড়ির ধাপে ধাপে রয়েছে বেশ অনেক দোকান, যেমন দেখতেই পাচ্ছ। অনেক শোপিসের দোকান, খাবারের দোকান, কাজুর দোকান। এখানে প্রচুর কাজু, আচার, পাঁপড় অনেক কিছু বিক্রি হয়। তো এই দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্টপের জন্য। কোথায় যাচ্ছি চলো যেয়ে দেখাচ্ছি। চলে এসেছি আমরা এখন নন্দনকাননে। এই দেখো পিছনেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, নন্দনকানন। চলো ভিতরে যাই আর তোমাদেরকেও দেখায় সাথে। অনেক বছর আগে এসেছিলাম, খুব ভালোই লাগে এরকম চিড়িয়াখানার ব্যাপার, ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো চলো ঘুরে আসি। তো চলে এসেছি জুলজিক্যাল পার্ক দেখতে। এই যে ঢুকতেই হচ্ছে এন্ট্রান্সে একটা বিরাট ম্যাপ লাগানো। আচ্ছা, এখানে কিন্তু আর সেই ভুলটা করিনি। গাড়িতে আস্তে আস্তে আমি অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম, যাতে আবার এখানে লাইনে না দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করতে হয়। পার্কটা বেশ বড়, তো যেহেতু অনলাইন টিকিট ছিল সেই জন্য দেখো এইদিকে অনলাইন টিকিটের জন্য শর্টকাট ওয়ে রাস্তা। এই যে স্ক্যান করে দিল টিকিটটা, আর ব্যাস আর কোথাও দাঁড়াতে হলো না, ঢুকে গেলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই চেক করে নিও। তা আমরা ঠিক করলাম এখানে আমরা একটু ব্যাটারি চালিত গাড়িতে বুক করে নিলাম, কারণ বিশাল বড় জু, আমরা তো হেঁটে কমপ্লিট করতে পারবো না এই রোদে গরমে। তাড়াতাড়িও দেখা হবে, তাড়াতাড়ি পয়েন্ট আমরা মেন পয়েন্ট নামবো, সেগুলো দেখবো। তো চলো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়, শেয়ার করবো। জুটা যেহেতু বেশ বড় এবং লিমিটেড সময় হাতে থাকার জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটা গাইড বুক করি এবং তার সাথে ব্যাটারি চালিত গাড়িরও প্যাকেজ নিলাম। দিয়ে সেভাবে ঘুরলে পরে পয়েন্ট ঘুরলে একটু তাড়াতাড়িতে গোটাটাই ঘোরা হয়ে যাবে। এখানে এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, এটাতে করে আমরা আজকে ভেতরে ঘুরবো। ভালো আছে এটা। তো দেখি কেমন ভালো খারাপ এক্সপিরিয়েন্স হয়, তখন তো শেয়ার করবোই। নিয়ে দেখা গেল বসে গেছি আমরা গাড়িতে এখন। যেগুলো আওয়াজ করে চিল্লায় এরকম আওয়াজ করে, এটা লাগালাম থেকে এসছে। বড় বড় করে উঠতে গেল। সাদা হরিণ দেখছে কোথায় জীবনে রে? সাদা হরিণ দেখে প্রথমে এসছে আমার জুতে। হোয়াইট ডিয়ার, ব্ল্যাক বগ, দেখো ব্ল্যাক বগ হাঁটছে। আচ্ছা, সলমান খান যে হরিণ মেরেছিল। ও কৃষ্ণ দেখো ঘুরছে। হ্যাঁ, দেখতে পেয়েছি হোয়াইট কালারের। এগুলো মেলগুলো সিং থাকে, ফিমেলগুলো সিং থাকে না। আর প্রত্যেক বর্ষ বেটা ছেলেগুলো নিজেরাই সিংগুলো ভেঙে দিয়ে ফিরে আবার নতুন হয়। এই যে জলহস্তি, এই যে আমি। হিপোর ওয়েট হচ্ছে 1500 3000 কিলো, 3200 কিলো। কিন্তু এগুলো খাবার নিরামিষ খায়। আচ্ছা,
তো ইনি ছিলেন আমাদের গাইড আজকের জন্য, অশোক কুমার দেনাজি, এবং খুবই এন্টারটেইনিং মানুষ ছিলেন ইনি। প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে ডিটেলে ভালো করে ইনফরমেশন দিয়ে এবং খুব ভালো করে ঘুরিয়েছেন উনি। তো এখানে এলে তোমরা চাইলেও গাইড বুক করতে পারো। তো আমাদের নন্দনকাননে সব পশু পাখি দেখা হয়ে গেল, অর্ধেক তো সব গরমের জন্য ভেতরেই ঢুকে আছে। তাও যেটুকু দেখতে পেয়েছি খুব ভালো খুব ভালো দেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা কেমন দেখেছি। তো এবার হয়ে গেল আমাদের মোটামুটি আজকে সাইট সিন। প্রচন্ড টায়ার্ড ফিল করছি, এখনো আমাদের এই ঘোরার জন্য লাঞ্চও করিনি আমরা কোথাও। তো এখন দেখি কোথায় কি করি, আগে যাই, গাড়িতে প্রচন্ড গরমও লাগছে। তো আমরা তো এখন লং 2 ঘন্টার ড্রাইভ, এখানকার রাস্তাঘাট তো দারুণ, সেটা নিয়ে কিছু বলার নেই, সেই জন্য 2 ঘন্টার ড্রাইভ কিছু সেরকম মনেই হচ্ছে না। গুড ইভিনিং ফ্রম ভিক্টোরিয়া। আমরা তো ঘুরে টুরে সব চলে এলাম, এত খিদে পেয়েছিল জানোই তোমরা, যাকে লাঞ্চ স্কিপ হয়ে গেছে। তো এসেই বসে গেছি এখানে ভিক্টোরিয়া গার্ডেনে, বললাম স্ন্যাক্স অর্ডার করি, ভালো করে খাওয়াটা হোক। তারপরে এই যে সব অর্ডার করেছি, কি কি করেছি সেটা দেখাচ্ছি পরে বলছি, জানলাম তোমাদের সঙ্গে আর কথা বলে নিই। তো ঘোরা তো আজকে দারুণ হলো, সব কিছু বেশ ভালোই ঘোরাঘুরি হলো। এত আওয়াজ, জানি না ভয়েস কতটা ক্লিয়ার আছে না আছে, কারণ একদম রোডের উপরেই হোটেল, তো একদম পুরো মানে গার্ডেনটা একদম রোড লাগোয়া, তাই প্রচণ্ড আওয়াজ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে তোমরা যারা নতুন চ্যানেল দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাতে অনেক উৎসাহ থাকে আমাদের নতুন নতুন ভিডিও তুলে ধরতে তোমাদের সাথে। আজকে ডে অ্যাক্টিভিটিতে আর কিছু সেরকম নেই, তো আমরা এই যে স্ন্যাক্স অর্ডার করছি, এটা খেলে আমাদের ডিনার আর দরকার পড়বে না। তো এবার ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। সকালে আমরা কি করব? কালকে আমরা সমুদ্র এনজয় করব। কালকে আমরা সমুদ্র, সকালে উঠেই সমুদ্রে আগে যাবো। তো যে কালকে যা যা করবো, কালকে আমাদের একটু প্ল্যান আছে আরো কিছু করার, দেখা যাক কেমন কি হয়। তো তারপরে বিচ মার্কেট যাবো। হ্যাঁ, বিচ মার্কেটটা কালকে পরের এপিসোডে তোমাদেরকে বিচ মার্কেটটা খুব ভালো করে আমি তুলে ধরবার চেষ্টা করব। তো ব্যাস আজকের ভিডিও তো এখানে অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো চলো আবার দেখা হবে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো আমাদের চ্যানেল লাইফ লিভিং। টাটা, গুড নাইট।